2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলের মধ্যে গোষ্ঠী কোন্দলকে দূরে রেখে সমন্বয়ে ঘটানোর বার্তা দিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। মঙ্গলবার 19 আগস্ট একটি রক্তদান শিবির অনুষ্ঠানে এসে এই বার্তা দেন তিনি আরও জানান, তিনি যতদিন রয়েছেন দলের মধ্যে বিভাজন হতে দেবেন না। তবে খুব প্রাসঙ্গিকভাবে সাংসদ যে অনুষ্ঠানে উপস্থিত, সেখানে অনুপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার। তবে রচনা কিংবা অসিত দুজনেই বলছেন, দলের মধ্যে দ্বন্দ্ব না রেখে 26-এর আগে একসঙ্গে জোট বেঁধে কাজ করতে হবে। প্রসঙ্গত, চুঁচুড়া বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে সাংসদ রচনা ব্যানার্জি ও বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। রচনা চুঁচুড়ায় কোনো কর্মসূচিতে এলে সেখানে অসিতকে দেখা যায়নি বেশ কয়েকবার, বরং অসিত বিরোধী বলে পরিচিতদের ভিড় দেখা গিয়েছে রচনার পাশে। তার মধ্যে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার চেয়ারম্যান অমিত রায় সহ কয়েকজন কাউন্সিলর আছেন। মঙ্গলবার রচনা চুঁচুড়া বালির মোড়ে চুঁচুড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের রক্তদান অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বিধায়কের অনুপস্থিতি এবং তার সঙ্গে দলের একাংশের দ্বন্দ্ব নিয়ে সাংসদ রচনা বলেন, আমি কখনোই গোষ্ঠী দ্বন্দ্বকে সাপোর্ট করি না। আমি মনে করি সবার আহ্বানে সবার আসা উচিত, ভালো কাজের জন্য সবারই আসা উচিত। যদি কেউ আসতে না পারেন, কোনো কাজ বন্ধ হবে না। আমি সবার সঙ্গেই আছি। বিধায়কের সঙ্গে যাদের সম্পর্ক খারাপ আছে, আমার মনে হয় তারা বসে মিটিয়ে নিলে ভালো হয়। দুটো গ্রুপ বলে কিছু নেই। হয়তো বিধায়ককে কেউ সাপোর্ট করেন, আবার অন্যদের কেউ করেন। চুঁচুড়ার ক্ষেত্রে আমরা এক হয়ে থাকার চেষ্টা করি। হয়তো বিধায়ককে কেউ কেউ পছন্দ করেন, আবার কাউন্সিলরদের একাংশকে পছন্দ করেন। সব মানুষেরই ভালো মন্দ রয়েছে, কিন্তু আমরা সবাই দলের কাজ করি, আমরা সবাই তৃণমূল। বালির মোড় থেকে বেরিয়ে সাংসদ চুঁচুড়া পৌরসভার পাশে কমিউনিটি হলে পাড়ার সমাধান অনুষ্ঠানে যোগ দেন। রচনা ব্যানার্জি কি বলেছেন শুনবো। দেখুন, আমি একটা জিনিস সবসময় পরিষ্কার করেছি, যবে থেকে আমি সাংসদ হয়ে এসেছি, রাজনীতিতে এসেছি, যে আমি দলের হয়ে এসেছি, দল আমাকে নিয়ে এসেছে, আমি দলের জন্য কাজ করতে এসেছি। আমি মানুষ হিসেবে কারোর সাথে আলাদা করে এই মানুষ ওই মানুষ সেই মানুষ ভাগ করা, বিভাজন করা, দ্বন্দ্ব তৈরি করা, গোষ্ঠীদ্বন্দ্বকে সাপোর্ট করা আমি কোনোদিন করিনি, আমি কোনোদিনও করবোও না, কখনো করবো না। আমি সবসময় মনে করি সবার আহ্বানে সবার আসা উচিত, সবাইকে আমন্ত্রণ জানানো উচিত, সর্ব জায়গায় সবাই থাকা উচিত, তবেই তো আমরা একসাথে ভালো কাজ করতে পারবো। এবার যিনি আসবেন তিনি আসবেন, যিনি আসবেন না তিনি আসবেন না, তাহলে তো কাজ তো বন্ধ হবে না, কাজ তো হবেই। আপনি একত্রিত করতে পারলেন? চেষ্টা তো করা যাচ্ছে, চেষ্টা তো করছি, চেষ্টা করা যাক। এবং আমি কারোর সাথে নই, আমি সবার সাথে। আমি কোনো একজন দুজন তিনজন এই ওয়ার্ড ওই ওয়ার্ড সেই ওয়ার্ড তাই কখনো নয়। আমার যে কটা ওয়ার্ড, আমার 7টি বিধানসভা, আমি সর্ব জায়গায় যাচ্ছি, সবার পাশে আমি থাকবো। আমার কাছে কেউ পর কেউ আপন নয়। বিধায়কের অনুষ্ঠানে তো দেখাই যায় না এনাদেরকে, এমনকি এনাদের অনুষ্ঠানে বিধায়ককে দেখা যায় না। এটা আমার মনে হয় যদি ওনারা নিজেরা বসে মিলিয়ে নেন বা মিটমাট করে নেন, তাহলে আমাদের দলের জন্য খুব ভালো হবে, মানুষের জন্য খুব ভালো হবে। কারণ আলটিমেটলি সবাই মিলে আমরা এটাই চাই যে আমরা ভালো কাজ করবো, এবং সেটাই হচ্ছে। তারা হয়তো আলাদা করে ভালো কাজ করছেন, এরা হয়তো আলাদা করে ভালো কাজ করছেন, কিন্তু আমরা যদি সবাই মিলিতভাবে কাজ করি, তাহলে আমার মনে হয় অনেক সুষ্ঠুভাবে ভালোভাবে কাজটা দায়িত্ব নিয়ে মিলিত করবেন, চেষ্টা তো করতে হবে। আমার কাছে এখনো সময় আছে, দেখা যাক। আপনি কি মেনে নিচ্ছেন যে এই চুঁচুড়ার বিধায়কের যে এলাকা, সেই এলাকায় দুটো গ্রুপ কাজ করছে? দেখুন, দুটো গ্রুপ কাজ করছে না, হয়তো বিধায়ককে কেউ সাপোর্ট করেন, আবার এনাদেরকে কেউ সাপোর্ট করেন। দুটো গ্রুপ নয়, গ্রুপ নিয়ে আমরা কাজ করি না। আমাদের এটা একটা চুঁচুড়া একটা সদর বিধানসভা, একটা আমাদের বড় বিধানসভা, এটা একটা। তো এখানে আমরা সবাই মিলিতভাবেই থাকার চেষ্টা করি। হয়তো কেউ বিধায়ককে বেশি পছন্দ করেন, কেউ হয়তো কিছু কাউন্সিলরকে একটু বেশি পছন্দ করেন। সব মানুষেরই পছন্দের জায়গা থাকে, সব মানুষেরই কিছু মানুষকে ভালো লাগে, কিছু মানুষকে একটু অপছন্দের জায়গা থাকে, কিন্তু সবাই আমরা দলের কাজ করি, সেটা সব থেকে বড় কথা। আমরা সবাই টিএমসির লোক। সপ্তগ্রামের বিধায়ক স্টেজ থেকে পরিষ্কার বলে দিলেন যে ঝন্টুর সঙ্গে যদি অন্য কেউ না থাকে আমি থাকবো। এটা কি অন্য কোনো বার্তা? বলতে পারবো না, সেটা সেটা তো তপন দাই বলতে পারবেন। চুঁচুড়ার ছেলে উনি ভালো বলতে পারবেন। আফটার অল তো চুঁচুড়ার ছেলে তপন দাই। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, অনেকেই ঝন্টুকে বলে দেখে নেব। আমি 34 বছর সিপিএমকে দেখেছি, ঝন্টুকে যদি কেউ দেখতে আসে তাহলে পাল্টা আঘাত হবে। অনেকে অনুষ্ঠান করে কিন্তু আমাকে ডাকে না, আমার বয়ে গিয়েছে। সারা রাজ্যে এত অনুষ্ঠান, আমি ডাক পাই, সময় দিতে পারি না। তপনদাকে ডাকলাম না মানে কেউ ভাবতে পারে যে তপনদার একটু কান মুলে দিলাম। এসব ভেবে লাভ নেই। তপনদা মনে লাখো লাখো প্রোগ্রাম করেছে। এটাও ঠিক, যত কুটচাল করো, হুগলি চুঁচুড়া শহরের মানুষের মন থেকে তপন দাশগুপ্তকে কাটা যাবে না। রচনা আমার ছোট বোন, বেশি বললে আবার অনেকে জ্বালা পোড়া হবে। গোষ্ঠী বলে আমাদের দলে একটাই আছে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। অন্য কেউ গোষ্ঠী করতে গেলে তার লোম ফোড়া হবে। তপন দাশগুপ্ত কি বলেছেন শুনবো।
আমি 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 এটা আমি মন থেকে বলছি, ঝন্টুর সঙ্গে কে থাকলো না থাকলো এসে যায়, ওকে প্রমিনেন্ট ছেলে, এলাকার মানুষ ভালোবাসে, দীর্ঘদিনের কাউন্সিলর, আগামী দিনেও কাউন্সিলর হবে। বললাম ওর সঙ্গে সবার থাকা উচিত। যা থাকবে না ভুল করবে, যারা থাকবে না বিধানসভাও থাকবে না, এ তো লাভ নেই। রচনার মতো লিডার সেখানে ওর সম্বন্ধে বলে গেল ভালো, আমিও বলেছি যে ভালো তাকে ভালো বলো, যে খারাপ তাকে আমি স্টেট কাট বলি। আমি কাউকে ভয় করে বলি না, যা বলা সত্যি কথা বলি। যে বিধানসভার তিনি কাউন্সিলর, সেই বিধানসভার বিধায়ক ওনার পাশে নেই। এখানে এই অঞ্চলে প্যারালালি অন্য একটা গোষ্ঠী তৈরি করে ফেলেছেন, কি বলবেন? গোষ্ঠী আমরা পছন্দ করি না। গোষ্ঠী একটাই হচ্ছে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর যারা গোষ্ঠী করবে তাদের লোম ফোড়া হবে, ঠিক আছে? লোম ফোড়া হবে, লোম ফোড়া। কি বলছেন তাহলে, কি ঝন্টুর পাশে কি সর্বসময় থাকবেন? 110 আছি, থাকবো, আগামী দিনে থাকবো, ঠিক আছে? বলেছে ঐক্য, যারা তৃণমূল যারা করবে তাদের ঐক্যবদ্ধভাবে চলতে হবে। যারা দলকে বিভক্ত করবে, দলের বিরুদ্ধে করবে, তাদের সাইড লাইনের বাইরে থাকতে হবে। এরকম কি কোনো মানুষ রয়েছে এই এখানে যে এরা মনে করছেন বিভক্ত করছে? অনেক মানুষ আছে, আমি নাম করে তাদের হিরো করতে চাই না, মানুষ সব বুঝতে পারছে। বিধায়ক অসিত মজুমদার বলেন, ও যাই বলুক, ও আমার দলের বিধায়ক, ওকে আমাকে রচনাকে টিকিট দিয়েছে মমতা ব্যানার্জি। আমরা সবাই এক দলের সৈনিক, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি। আমি বাইরে থেকে আসিনি, চুঁচুড়ার পেয়ারা বাগানে জন্মগ্রহণ করেছি, এটা হয়তো অনেকের জানা নেই। আমি তো কৃষ্ণ নই বা বিবেকানন্দ রামকৃষ্ণ নই, সাধারণ মানুষ। কি বলেছেন তিনি, শুনবো। দেখুন, ইঙ্গিত যাই থাক, ও আমার দলের বিধায়ক, ওকেও টিকিট দিয়েছে মমতা ব্যানার্জি, আমাকেও মমতা ব্যানার্জি, রচনাকেও মমতা ব্যানার্জি। আমরা সবাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির লোক। হ্যাঁ, উনি কোন ইঙ্গিতে কাকে বলেছে সেটা ওনার ব্যাপার, প্রশ্নটা ওনাকেই করুন, আমি কেন বলবো? আমি মনে করি যে আমরা সবাই এক, আমরা দলের সৈনিক। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি। এবং তিনি মঞ্চ থেকেই প্রকাশ্যে বলেন নাকি তিনি চুঁচুড়ার ভূমিপুত্র, সেহেতু যদি কোনো কিছু হয় চুঁচুড়ার মানুষজন তার কাছে। আমি এসব ব্যাপারে যাই বলুন, আমি এসব ব্যাপারে একদমই নবিশ। দল আমাকে দায়িত্ব দিয়েছে, আর আমি চুঁচুড়াতে জন্মগ্রহণ করেছি, পেয়ারা বাগানে। আমিও ওরা লোক নই, আমি পেয়ারা বাগানে জন্মেছি, রামকৃষ্ণ স্কুলে মাধ্যমিক পাশ করেছি। এই ইতিহাসগুলো অনেকে জানা নেই, জানুক আগে, তারপর কথা বলবে। রচনা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে এই চুঁচুড়া বিধানসভায় আপনি এবং আপনার অপোনেন্টে কিছু লোক আছে যারা আপনার মত করেন না, পোষণ করেন না, কিন্তু সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা কিন্তু মমতা দিচ্ছে। ঠিকই বলেছে তো রচনা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।